হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি টি সামুরাই টিম থেকে বলছি। টি সামুরাই প্ল্যাটফর্মটা হচ্ছে মেইনলি ডিজাইন সেল করে। ডিজাইনগুলো হচ্ছে টি-শার্ট, হুডি, মগ, ব্যাগ ইত্যাদি প্রোডাক্টের উপরে যে প্রিন্ট করা ডিজাইনগুলো থাকে সেগুলো নিয়ে টি সামুরাই কাজ করে থাকে। তো আজকে আমাদের যে এপিসোড, এটা একটা ধারাবাহিক এপিসোড হবে। এটা মূলত নামটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড ডেইলি রোজ বাই টি সামুরাই। এখানে মূলত আমরা থিম বেসড ডিজাইন নিয়ে কথা বলবো। পরবর্তীতে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, কোনো বিষয়ে সমস্যা থাকে, সেটা আমাদেরকে জানালে পরে আমরা সেটা নিয়েও কোনো এপিসোড নিয়ে আসতে পারি। এটা হচ্ছে আমাদের প্ল্যান। তো থিম বেসড ডিজাইনটা বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি আপনারা যারা অলরেডি কাজ করছেন ডিজাইন নিয়ে, তারা অলরেডি জানতেন যে অন্য কোনো একটা ডিজাইন থেকে আমরা ইন্সপিরেশন নিয়ে এরপর নতুন একটা ডিজাইন মেক করি। এটার এক্সাম্পল যদি দিতে হয়, এটা হচ্ছে আমাদের পেজ টি সামুরাই। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের লেটেস্ট পোস্টটা। এই থিম বেস ডিজাইন নিয়ে আমাদের পোস্ট করা হয়েছিল। তো ফার্স্ট পোস্টে করে দেখতে পারবেন কুইল্টিং ইজ মাই থেরাপি। কুইল্টিং যে নিশ, এই নিশটা পার্সনটার জন্য থেরাপি হিসেবে কাজ করে, ওই জিনিসটা বোঝানো হয়েছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে ড্যাশ ইজ মাই থেরাপি, মানে কুইল্টিংটা বাদ দিয়ে যদি আমরা অন্য কোনো নিশ বসাই, যেমন ফিশিং ইজ মাই থেরাপি, গার্ডেনিং ইজ মাই থেরাপি, ক্যাম্পিং ইজ মাই থেরাপি। তো একটা থিম দিয়েই আপনি ডিফারেন্ট ডিফারেন্ট নিশের বিভিন্ন ডিজাইন রেডি করতে পারছেন। কুইল্টিং বলতে আমরা মূলত সেলাই করা বুঝে থাকি। তো যারা সেলাই করতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা পারফেক্ট। অ্যান্ড তারা সেলাই করাটাকে শুধু হবি হিসেবে নেয় না, অনেকে এটা করে লাইক মনের প্রশান্তি পায়। সো এটা তাদের জন্য থেরাপি হিসেবে কাজ করে। এই জিনিসটাই বোঝানো হয়েছে। তো ওই অডিয়েন্সদেরকে খুব সহজেই এই ডিজাইনটা দিয়ে টার্গেট করা পসিবল। একইভাবে আমরা যদি পরের ডিজাইনটা দেখি, এখানে দেখতে পারবেন যে ক্যাম্পিং ইজ মাই থেরাপি। আগেরটা ছিল কুইল্টিং ইজ মাই থেরাপি, নাও ক্যাম্পিং ইজ মাই থেরাপি। যারা ক্যাম্পিং করতে পছন্দ করে এই ডিজাইনটা মূলত তাদের জন্য। অ্যান্ড যারা লিটারেলি ভালোবাসে ক্যাম্পিং করতে, অনেক কষ্ট করে হলেও যারা অ্যাডভেঞ্চারাস পিপল ক্যাম্পে যায়, তাদের জন্য তাদের জন্য কিন্তু এটা শুধুমাত্র হবি না, তাদের জন্য এটা থেরাপি হিসাবে কাজ করে। লাইক যারা অ্যাডভেঞ্চারাস পিপল, ওদের যদি মন খারাপ থাকে, ওরা ক্যাম্পিংয়ে চলে গেলে ওদের মন ভালো হয়ে যাবে। এটা এটা বোঝানো হয়েছে। তো এই ক্যাম্পিং পছন্দ করে এরকম অডিয়েন্সদেরকে টার্গেট করাটা খুবই ইজি হবে এই ডিজাইনের মাধ্যমে। একইভাবে এই সেম ডিজাইন বা সেম থিমটা দিয়ে আমরা যদি নিশটা চেঞ্জ করে আরেকটা নিশে নিয়ে আসি, যেমন এখানে ফিশিং। ফিশিং ইজ মাই বেস্ট থেরাপি। আপনারা চাইলে ফিশিং ইজ মাই থেরাপি এতটুকু রাখতে পারেন, বা অন্য কোনো ডিফারেন্ট টেক্সট অ্যাড করতে পারেন, এক্সট্রা এক দুই লাইন আরও সুন্দর করার জন্য ডিজাইনটাকে। যারা ফিশিং ভালোবাসে তাদের জন্য এই বিষয়টা থেরাপির মতো। তাদের মন খারাপ থাকলে তারা অন্য কোনো কিছু করবে না, ফিশিংয়েই যাবে, মাছ ধরতে যাবেন। মাছ ধরতে পারলে তাদের মন ভালো হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে এটা কিন্তু এভারগ্রিন ডিজাইন। এভারগ্রিন কিসের জন্য? কারণ এসব ডিজাইন সেলের জন্য কোনো নির্দিষ্ট অকেশনের প্রয়োজন হয় না যে এই মাসের এই তারিখে কোনো একটা ইভেন্ট আছে, সেই ইভেন্টকে টার্গেট করে আমরা ডিজাইন সেল করছি, বিষয়টা কিন্তু এরকম না। এই ডিজাইনটা আপনি সারা বছরই সেল করতে পারবেন, বিকজ ফিশিংয়ের জন্য যদিও স্পেশাল কিছু টাইম থাকে, বাট কম বেশি সারা বছরই মানুষজন ফিশিং করে। সো এরকম আরও বেশ কিছু ডিজাইন থাকে, যেমন ফটোগ্রাফি ইজ মাই থেরাপি, নেচার ফটোগ্রাফি ইজ মাই থেরাপি। যারা ফটোগ্রাফি পছন্দ করে তারা কিন্তু সারাদিন দেখবেন হাতে ক্যামেরা নিয়ে ঘুরবে। কোনো কিছুর একটা সুন্দর ভিউ দেখলেই তারা ছবি তুলে ফেলবে। এটা তাদের জন্য একটা থেরাপি। তারা খুব সুন্দর একটা ছবি তুলতে পারলে তাদের মন ভালো হয়ে যায়, বিষয়টা এরকম। সো একইভাবে এই থিম বেসড ডিজাইনগুলো দিয়ে আপনারা অনেক 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 ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট নিশে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের ডিজাইন করতে পারবেন। তো আজকের জন্য মূলত এটাই ছিল আমাদের টার্গেট, আপনাদেরকে বোঝানোর জন্য যে থিম বেসড ডিজাইনগুলো কী। আপনাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান, বা আমাদের পরবর্তী এপিসোডে কোন বিষয় নিয়ে বা কোন নিশ নিয়ে বা কোন ডিজাইন নিয়ে কথা বললে আপনাদের জন্য সুবিধা হবে সেটাও আমাদেরকে জানাতে পারেন। আমরা সেটার উপর ভিত্তি করে নেক্সট এপিসোডটা রান করব। এবং সবার লাস্টে প্রাইসের কথাটাতে আসি। আমরা কাস্টম ডিজাইনও করে থাকি আমাদের ক্লায়েন্টদের জন্য। তো প্রত্যেকটি ডিজাইনের জন্য আমরা 1000 করে চার্জ করি মিনিমাম। তো যত বেশি বান্ডেল নেওয়া হয় প্রাইসটা তত কমতে থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে
10টা ডিজাইন নিলে আমরা 50% অফ দিতে পারি, সেটা হচ্ছে 5,000 টাকা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আশা করছি পরবর্তী এপিসোডে আবারও কথা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ।